আজকে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই নতুন রান্নার রেসিপিটা কি। আজ রান্না করব চিকেন। তার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে আলু কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, আর সঙ্গে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা। আর আমি ব্যবহার করছি এখানে শাহি গরম মশলা আর তেল। পর আমি মশলাগুলো মিক্স করে নেব। অল্প কিছু মশলা মিক্স করে নেব, অল্প কিছু গোটায় রেখে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তারপর ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করা মশলা। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি। তারপর মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো ছিল, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন। এটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব। দেখো আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই রেসিপিটা দুর্দান্ত হয়। এরপর আমি ঢাকা দিয়ে দেব। দেখো একটু হালকা আঁচে অবশ্যই করবে, কারণ খুব বেশি আঁচে করলে মাংসটা অতটা টেস্টফুল হয় না। তো আমি কিছুটা কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। আলুটা আমি এখানে ভাজিনি, তোমরা চাইলে ভেজেও নিতে পারো। দেখো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আমার মাংসটা দিয়ে এরকম তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর মাংসটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। তো আমার সবটি মাংসই সিদ্ধ হয়ে গেছে, আলুও ভালো করে দেখে নিয়েছি আমি সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গরম মশলাটা দেওয়ায় আমি অল্প একটু ঢেকে রেখে দেব। তারপর দেখো আমার মাংস একদম রেডি। তোমরাও একদিন এইভাবে করে দেখবে। আমার রেসিপি তোমাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে।